যাও, বাড়ির প্রতিষ্ঠিত গোপাল, আশীর্বাদ নাও। যাও যাও, বসে প্রণাম কর। জোরটা খুলে যাচ্ছে, তো খুলে যাচ্ছে জোরটা। পারমিতা, ভাগ্যিস তুমি সামলালে, না হলে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যেত। কি করো বলো তো? একটু সামলে চলাফেরা করতে পারো না? বিয়ের পরই জোর খুলে যাচ্ছে। এই তো বৌদি সব সামলে দিল। আমি জানি এইভাবে আমাদের জীবনের সমস্ত বিপদ বৌদি সামলে নেবে। আর কোনোদিনও কোনো অমঙ্গল হতে দেবে না। আরে বৌমনি আছে তো, বৌমনি থাকতে নো চিন্তা, নো টেনশন। বৌমনি তো আমাদের মুশকিল আসান গো। হে ঠাকুর, এ বাড়িতেই অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি। আর না, তন্নি সৌভিকদের জীবন যেন সুখের হয় ঠাকুর। ওদের সম্পর্কটা ভালোভাবে আগলে রেখো। আমিও সেই চেষ্টাই করব আপ্রাণ, যেন ওদের জীবনে কখনো কোনো বাধা না আসে। তোমরা এসো। আমি চললাম, এবার তোমরা যা করার করো। মা, মা শোনো না, তুমি না থাকলে কি করে হবে বলো? মা, বৌনি এবার কি হবে? বিয়ের পর তো এখনো অনেক নিয়ম কানুন বাকি, সেগুলো কি করে হবে এবার? আমি দেখছি। শুভ্রা, তুমি এদিকটা একটু দেখো। কাকিমণি, কাকিমণি। সৌভিকদা, তন্নি, তোমরা চলো। আসলে বুঝতেই তো পারছো বাড়ির যা পরিস্থিতি, তাতে সবকিছু স্বাভাবিক হতে একটু তো সময় লাগবেই না? তোমরা এসো। মা, আমি অন্যায় করেছি মা, আমি অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিন। তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব। ওঠো, ওঠো, ওঠো।
আমাকে আর অপরাধী বানিও না। তোমার দেওর ননদ সবাই আমাকে গিয়ে অনেকবার অনেক কিছু বুঝিয়েছে। বেচারারা নিজেদের কাঁধে দোষও নিয়েছে, আমাকে কোনো কিছু জানাতে পারেনি বলে। আসলে আমার প্রথমে খুব রাগই হয়ে গিয়েছিল জানো, হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো। কিন্তু সত্যি কথা বলতে কি, হয়ে যখন গেছে তখন তো আর কিছু করার নেই। তন্নি, এদিকে এসো। থাক 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 থাক। তন্নি, পারমিতা তোমার বড় যা। পারমিতাকে দেখে তোমায় শিখতে হবে কিন্তু সংসার কিভাবে আগলে রাখতে হয়। এবারই সবাই, বিশেষ করে ছোটরা, পারমিতাকে কিন্তু চোখে হারায়। বৌমনি বলতে সবাই অজ্ঞান। একটা মানুষ সকলের প্রতি কতটা আন্তরিক হলে সবার থেকে এই ভালোবাসাটা পায় বলো তো? আমি রাগ করেছিলাম, আমি সত্যি রেগে গিয়েছিলাম। হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো, কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না। কেন জানো? পারমিতা, পারমিতার ওপর যে আমার বড্ড মায়া। বড্ড আগলে রাখে বাড়ির সবাইকে। দেখো, ছোটন যদি তোমাকে ভালো রাখতে পারে তাহলে সত্যি আমার কিছু বলার নেই। সব থেকে বড় কথা, আমার পারমিতা আছে তো, ও ঠিক সবটা দেখে নেবে খন। হ্যাঁ মা, নিশ্চয়ই। আপনি একদম চিন্তা করবেন না, তন্নিকে আমি সব শিখিয়ে বুঝিয়ে দেব। আর সৌভিক এবার নিজের দায়িত্ব নিয়ে সচেতন হবে একটু। এই যে ভিতর ডিম একটা দেখেছো, বৌদি কি বললো, আর মাও দেখো কি সুন্দর করে বললেন। তুমি ভয় একদম থরথর করে কাঁপছে। তাহলে আর কি, সব তো মিটেই গেল। তাহলে নিয়মগুলো শুরু করা যাক এখন। আমি নিয়ে আসছি। তন্নি, এই তন্নি, এবারে তন্নি সৌভিককে এখানে নিয়ে এসো, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে তো, বেলা হয়ে যাচ্ছে। পারমিতা দি, পারমিতা
পারমিতা দি দেখো আমরা চলে এসেছি, একেবারে কর্তা গিন্নি দুজনকে নিয়ে হাজির হয়েছি। এই তো পারমিতা, সৌভিকের হাতে থালাটা দাও। এই তো নাও সৌভিক, এটা ধরো। সৌভিক এখানেও একটা হাত দাও। সৌভিক, এবার তন্নির হাতে থালাটা দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। বল। এ আবার কেমন কথাবার্তা? এগুলো আমি বলতে পারবো না। ভাইয়া এটাই তো নিয়ম, এটা তো বলতে হবে। দিদিভাই নিয়ম তো অনেক হলো, বল এই কথার কোনো মানে হয় না। সব হাজবেন্ডদেরকে তাদের ওয়াইফের দায়িত্ব নিতে হয় সৌভিক, এতে তুই এরকম করছিস কেন? কি রে ছোটন, চুপ করে আছিস যে, কিছু বলছিস না কেন? আচ্ছা ঠিক আছে মা, ওরা বরং দুজনেই দুজনের দায়িত্ব নিক। তন্নি তুইও ধর। বৌমনি, তোমরা তো সবটাই জানো, আমি এরকম একটা মিথ্যে কথা বলে আমাদের জীবনটা শুরু করতে পারবো না, কিছুতেই না। বুঝি না বাবা, সব কথাতেই তোদের আপত্তি। কেন যে এত তর্ক করিস? যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। আমারও একটা কথা আছে, শুধু ওই কেন আমার খাওয়া পড়ার দায়িত্ব নেবে? আমিও তো ওর দায়িত্ব নিতে পারি। দেখ, ভাত কাপড়ের মানেটা কিন্তু আপেক্ষিক। এখানে বোঝানো হয় একে অপরের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর দায়িত্ব ভাগ করে নেওয়া। তোরা তোদের দুজনের দায়িত্ব ভাগ করে নিবি না? দেখো, যদি সেটা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। বৌদি, এখনকার ছেলে মেয়েদের না এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে দুজন দুজনের দায়িত্ব সমানভাবে ভাগ করে নেবে, কারণ একার উপরে কোনো দায়িত্ব বর্তাবে না। আমরা আমাদের একে অপরের সুখ দুঃখের ভালো মন্দের দায়িত্ব নিলাম। আরে সব নিয়ম কানুন তো পালন হয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে খাওয়া দাওয়া করি নাকি? আরে রান্নাঘর থেকে তখন থেকে খাবারের গন্ধ এসেই যাচ্ছে, পেটে কখন যাবে? আচ্ছা বলছি মা, শোনো না, আমি থালা সাজিয়ে রাখছি, তুমি একটু এসে দেখে নিও। আচ্ছা চল চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সৌভিক যখন ভাত কাপড়ের দায়িত্ব নিতে চাইছিল না, আপনি কেন কিছু বলছিলেন না মা? আমি না এই ভয়টা পেয়েছিলাম বলেই ওদের বিয়েটা মেনে নিতে পারছিলাম না। দেখেছ, সৌভিক কিছুতেই কোনো নিয়ম পালন করতে রাজি হচ্ছিল না। না, আজকে তুমি ওকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালে সব ঠিকঠাক হলো, কিন্তু কাল এই কথা তো ঠিক যে সৌভিক বেকার, তেমন কোনো কাজকর্ম করে না, আর সত্যি কথা বলতে তেমন চেষ্টাও কখনো করে না। কিন্তু কি জানো পারমিতা, আমাদের সমাজে না পুরোপুরি বেকার ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রে ততটা অসুবিধে না হলেও ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখনো অশান্তির কারণ। মুখে আমরা যতই বলি না কেন যুগ পাল্টেছে, ছেলে মেয়ে সমান সমান, কিন্তু বুঝতে পেরেছি মা, সৌভিকের একটা কাজের ব্যবস্থা করতেই হবে। একদম ঠিক। তুমি যদি সত্যিই চাও ছোট না তন্নি
সুখের সাথে সংসার করুক, তাহলে তোমার দেওরকে বুঝিয়ে বলো রোজগার পাতির ব্যবস্থা করতে, না হলে অশান্তি বাড়বে বই কমবে না। তোমার কার্ডটা দাও তো, সৌভিক চাইছিল। কেন? না মানে ওকে কিছু কেনাকাটা করবে? তুমি তো কখনো এভাবে জিজ্ঞাসা করো না। যাই হোক, তন্নির কলিগদের নিয়ে খাওয়াতে যাবে, সেই জন্য জিজ্ঞেস করার একটা কারণ আছে। তন্নি কি জানে যে সৌভিক আমার থেকে কার্ড চেয়েছে? কেন বলো তো? দেখো পারমিতা, ব্যাপারটাকে অন্যভাবে নিও না প্লিজ। কি বলছি সেটা বোঝার চেষ্টা করো। সৌভিক এখন ম্যারিড, আর তন্নি যদি জানতে পারে যে সৌভিক আমার কার্ড দিয়ে ওর কলিগদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, সেটা কি আদৌ ওর ভালো লাগবে? আমি তো বুঝতে পারছি না এখানে মানে তন্নির সমস্যা হওয়ার কারণটা কি। এটা তো তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, আর যদি সমস্যা হয়, আমি ধরলাম তন্নির সমস্যা হচ্ছে, কি করবে বলো? সৌভিক মানে এক্ষুনি চাকরি খুঁজতে বললেই এক্ষুনি চাকরি পেয়ে যাবে। ও যদি বম্বেতে যায় গানের জন্য, মানে আজকে গেল কালকেই আবার সুযোগ পেয়ে যাবে। সেটা তো হয় না। সবকিছুর জন্য একটা সময় দেওয়া দরকার, আর মানুষকে নিজের পায়ে দাঁড়াতে একটু সময় দিতে হয়। যারা স্পেশালি এভাবে নিজের মতো থাকতে পছন্দ করে, সংসারের বাঁধনে নিজেকে বেঁধে ফেলতে চায় না, তাদের জন্য তো আরো সময় দিতে হয়। এটা তো বুঝতে হবে তন্নিকে। কি হয়েছে পারমিতা? আপনি কি হয়েছে? তন্নি আর ছোটনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না মা, কিছু হয়নি তেমন। পারমিতা, আমার কথা শোনো। আমি কিন্তু জানি কোথা থেকে ঝামেলা শুরু হতে পারে, আমি জানি। সেজন্য বারবার বলছি, তুমি তোমার দেওরকে বলো একটা কোনো কাজ খুঁজে নিতে, না হলে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাবে। মা আমি বলবো, কিন্তু দেখুন কাজ তো হুট করে বললেই পাবে না। না, যদি আমরা বারবার করে ওকে এরকম বলি, তাহলে কিন্তু চাপ সৃষ্টি হবে ওর উপর। বুঝতে পারছি, কিন্তু কি জানো তো পারমিতা, সবাই মিলে তো চোখের সামনে দেখলাম অনির বিয়েটা কিভাবে ভেঙে গেল, শুভ্রার বিয়ে টিকলো না। আবার আবার ছোটনেরও যদি এমন কিছু হয়, আমি সামলাতে পারবো না পারমিতা, বিশ্বাস করো। সেজন্য বলতে, যা হোক কিছু একটা করো, যা হোক কিছু একটা করো, তাড়াতাড়ি যা হোক করো। সবাই মিলে ছেলেটার পিছনে এভাবে লাগলে তো ছেলেটার মাথাটাই আর ঠিক থাকবে না। কি যে করবে কে জানে। আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছো। মা এত টেনশন করছিলেন, তুমি ঠিক সময় একটাও কথা বলতে পারো না। না, মুখ খোলা তোমার তো তখন অবস্থাই থাকো না। তুমি মাকে বললে তো, একটু বোঝালে তো মায়ের টেনশনটা কমতো। ব্যাস হয়ে গেল। আর কি আমি বলবো? মানে তোমার দেওর রোজগার করে না, তার জন্য তার বউয়ের খারাপ লাগছে, আর এসব দেখে মা টেনশন করছে। আর দোষ হয়ে গেল কার? হেই অপূর্ব গাঙ্গুলির। আর তোমাদের বউদের কি ব্যাপার আমি বুঝি না। সবসময় আঙ্গুল তোলার জন্য তোমরা তোমাদের বরকেই খুঁজে পাও। কি হয়েছে? অনেক নাটক দেখিয়েছো, কার্ডটা দাও এবারে। আরে পারমিতা, না, আমি একবার সৌভিকের সাথে অফকোর্স কথা বলবো, মাকেও একবার বুঝিয়ে বলে দেখবো। দেখো, তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। তুমি বিয়ের আগে যা করেছো, কিন্তু এখন অপূর্বতার থেকে টাকা চাওয়ার আগে অন্তত আমার কথাটা একবার ভেবো। তন্নি, তুমি শুধু রাগ করছো। তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে দেখেছো, তুমি দাদাভাইকে দেখেছো, বৌমনিকে দেখেছো। তোমার কি কখনো মনে হয়েছে দাদাভাই বৌমনি নিজেদের থেকে বাকিদের আলাদা ভাবে? যাই হোক, বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাইভেসি থাকবেই। টাকা পয়সার ব্যাপারটাও ঠিক সেরকমই। তুমি কিন্তু আজকের ডিনারের বিলটা রেখে দেবে। আমি স্যালারি পেলেই অপূর্বদার হাতে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? ওহ, কি জানি, তুমি না বিষয়টা শুধু জটিল করে ভাবছো। সৌভিক, এই নাও কার্ডটা। এদিকে দেখ, এভাবে মাথা গরম করিস না। একজন মানুষের সাথে মেলামেশা করা এক জিনিস,
আর তার সাথে ঘর করা কিন্তু আরেক জিনিস। তুমি এক রাতের মধ্যে কিন্তু সবকিছু বদলে ফেলা যায় না। সেটা তুই যদি করতে যাস তাহলে কিন্তু সবকিছু ঘেটে যাবে। তোদের তো নতুন বিয়ে হয়েছে, একটু ধৈর্য ধর, দেখ সবকিছু ঠিক হবে। দেখবো। আচ্ছা, আর মুখটা এরকম করে থাকতে হবে না। তোরা ডিনারে বেরোবি না? চল দেখি কি শাড়ি পরবি। নতুন বউকে কিন্তু সব থেকে সুন্দর দেখতে লাগতে হবে। আয় 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 চল। উফ বাবা, তোর নিয়ে কি একটা সিনেমা দেখালি, পুরো মাথাটা আমার ধরে গেল। এ বাবা, ক্যাফেতে আলোটাও জ্বালায়নি। অনি নেই, আমি মিষ্টিকে বারবার বললাম সন্ধে হলে একটু আলোটা জ্বালিয়ে দিও। যে দিকটাই আমি দেখবো না সেই দিকেই প্রবলেম হবে। তুই দাঁড়া তো 1 মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ পারমিতা। আমাদের সবার পরি। আজ আমার জন্মদিন, আমার নিজেরই মনে ছিল না, আর তোমরা সবাই মিলে রেখেছি, আমরা সবাই মনে রেখেছি। আর তোমাকে সারপ্রাইজ দেওয়া হবে বলে সবাই মিলে এত কিছু করে সাজিয়েও রেখেছে। নাও নাও, এবার কেকটা কেটে ফেলো। অপূর্ব আজকে কেক বানিয়েছে আর হেল্প করেছে তন্নি। তুমি কেক বানিয়েছো আমার জন্য? দেখো, আমি পারফেক্টলি বানাতে পারিনি, কিন্তু ট্রাই করেছি। তন্নি আমাকে সবটা বলে দিয়েছিল। দাদাভাই ভালোবাসা নিয়ে তোর জন্য যে কেকটা বানিয়েছে সেটা তোর 1000টা প্রফেশনাল কেকের থেকেও বেশি দামি আমি মনে করি। তারপরে তুই সব জানতিস তাই তো? তাও আমায় কিছু বলিসনি, পাজি মেয়ে একটা। কেন বলবে? আচমকা দেখে যে তুমি খুশি হলে এই হাসি মুখটা কি আমরা দেখতে পেতাম? সেই জন্য তোকে একটা পচা মুভি দেখাতে নিয়ে গিয়ে এনগেজ রেখে দিলাম, যাতে ওরা লাস্ট মিনিট প্রিপারেশনটা জমিয়ে করতে পারে একদম। আরে চলো কেক কাটা যাক, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কুসুম ডিঙায় রং লাগে সই গাছকুটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকুটুই ডানা। সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাত পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা। আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা। হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা। এরই নাম করি খেলা, করি খেলা। বাবাই, কেকটা তো তুমি দারুণ বানিয়েছো। আমার বার্থডেতে বাবাই আর পরিয়ানটি একসাথে কেক বানাবে। নিশ্চয়ই হবে হবে, আর আমি হব পারমিতার হেল্পার। আচ্ছা, তাহলে আমরা এবার পরের প্ল্যানটায় চলে যাই নাকি? হ্যাঁ, আমরা এবার এক এক করে বৌমনির সম্বন্ধে ভালো মন্দ কথা বলবো। মানে বৌমনির কোন জিনিসটা আমাদের ভালো লাগে, কোন অভ্যেসটা আমাদের ভালো লাগে, কোন জিনিসটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি শুরু করবো। বৌমনি, বৌমনি এমন একজন মানুষ যাকে নিয়ে যতই বলবো কম বলা হবে। এইরকম ভাবে ঠান্ডা মাথায় যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। যে মানুষটা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে পারে। আমাদের কমন ভালো লাগার জায়গাটা হলো গান। সত্যি বৌমনি,
তোমার কি দরাজ গলা, আহা ভারী সুন্দর গাও তুমি বৌমনি। আমি কিন্তু তোমার গানের খুব বড় ফ্যান। থ্যাংক ইউ। এবার আমি বলি, পারমিতা হলো আমার বড় বৌমা, যাকে আমি আমার ছেলের চেয়েও বেশি ভরসা করি। সত্যি কথা বলতে কি, আমি জানি না এমন লক্ষ্মীমন্ত, এমন সব গুণে গুণী বৌমা কজন শাশুড়ির ভাগ্যে জোটে। পারমিতা এই সংসারটা একেবারে প্রাণ দিয়ে আগলে রেখেছে। সংসারের সবাইকে এত ভালোবাসে, সমস্ত কিছু এত প্রাণ মন ঢেলে করে, আমার আর সংসার নিয়ে কোনো চিন্তাই নেই। পারমিতা হলো আমার দশভুজা।